কিরে তুই দিয়ে আমার একা রেখে চলে যেতেছ তো কি করবো? স্কুলে দেরিতে গেলে স্যার কি বকে না? সব বুঝছি, এখন তাড়াতাড়ি চল। জীবন দেখ নিজে আইতেছে দিদি। কিরে জীবন না পানিতে কি করতেছো? আমার যা খুশি আমি তা করবো, তাতে তোমার সমস্যা কি? আর তুমি এই জায়গায় আছো, তোমার স্কুলে যাওয়ার কথা? স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ বন্ধ? না না আজকে স্কুলে যাবো। কেন? আরে স্যারে এতগুলো পড়া দিই, স্যারে কইছে যদি পড়া না পারে তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে তারা পড়া লেগা ভাবলাম আজকে স্কুলে না যা তোমাকে পানিতে নেমে মাছ। এই তুমি স্কুলে যাও, তাড়াতাড়ি যাও। আমি কইছি স্কুলে যাবো না। আরে কি করতেছো তুমি? একদম ঠিক কাজ হয়েছে। আমি এক সময় যা করছি না, পড়ালেখা বাদ দিয়ে আইছে কাদা মারছে মাছ ধরতে। যা জীবনের বাচ্চা তোর লেগে আমি করছি না। কিরে তোর এই অবস্থা কেন? আব্বা হইছে কি ওই যে কাদাতে পড়ে গেছিলাম। বাড়ি থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তা, তুই কাদায় পড়ে গেলি কেন? ও আব্বা রাস্তার মধ্যে গোবর আসছিল, পরে আমার পাড়া গোবরের মধ্যে পড়ে গেছিল। পাড়া দোয়ার লাগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওখান থেকে উল্টা কাদাতে পড়ে গেছি। দুইদিকে একটা গাধার গাছ, চেয়ারম্যানের মেয়ে ওই এত গাধা হইলে চলে? যা ঘরে গিয়ে ফ্রেশ হ। জাফর শোন, উত্তর সাইডে যে জমিটা আছে না, ওর মধ্যে তুই কালকে সার দিতে দেন, বুঝছো? ওই জন্য গেলাম। একটা কথা কি কথা আবার ক? বিলের যে বান্ধবীটা আছে না, মানে কামের বেলায় তুমি ঠন 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 আকামের বেলায় আছো না? কালকে সকাল সকাল তাড়াতাড়ি ওটা তো আমি তুই একটু বুঝে কইছিস। যা কমনে শিব মিলির কিন্তু দিন দিন তোর প্রতি পাগলামি বাইরে দিতেছে। দেখ আবার উল্টা পাল্টা কিছু না করে। আসলে ঠিক বুঝছিস, ইদানিং একটু বেশি বাড়ছে। ওই দেখ কইতে না কইতে আজকে স্কুল ফাঁকে যায়। হ্যাঁ তোর একটা উচিত শিখা দিচ্ছি। কি ব্যাপার তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো? কিরামো ইদানিং বেশি বার বাড়ছিস না? তোর একদিন কি আমার একদিন খারাপ। ও বাবা ও মারে মারো বুঝে গেল রে। এই তোর তো এখনো মারলামই না আমি। হ্যাঁ একটু নাটক করতেছিস কে তুই? আমি পড়ে গেছি না, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবে। এখন এই পাওয়ার বাইতে যাবো কেমনে? ওরে বাবা রে একবারে পায়ে একটু ব্যথা লাগবে, পড়ে গেছে। তোর এখন কোলে নিতে বাসো, কোলে নি চলো। সত্যি তুমি যদি কোলে করে নিয়ে যাও তাহলে তোমার পায়ে ব্যথা। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে না। তোমার কোলে করে নিয়ে যাবো। ওর বাসার মানুষ যদি আমার দেহে পিড়ায় বৃন্দাবন বাড়াই দিই, তাইলে আমি এখন বাড়ি যাবো কেমনে? তোমার লাগি তোমার এই অবস্থা হইলো। আমি দেখতেছি পায়ে কিছে। যাও কি হয়ে গেছে, বাড়ি চলে যাও। থাকি না তোমার লাগা, আর এখন তো ভালোই লাগছে। বুঝতেছো না কি লেগা? আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়ি করতাম, খেলতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না। আর এখন তো বড় হয়ে গেছি, এখন যদি আমরা একলগে চলাফেরা করি এলাকার মানুষ দেখলে তো খারাপ করি। এতটুকু তো বোঝা দরকার তো। তাইলে আমার বিয়ে করে ফেলাম, তারপর আমরা দুজনে একসাথে ঘুরাফেরা করি। আরে তুমি ম্যাডাম তো না পিড়া লইব না, তোর কারণ পিড়াই তৈব খারাপ। বুঝলাম না সে কখন থেকে আয়া দোল খাইতেছি, ও তো আজকে এখনো খেতে গেল না। ওই দেখ দেখ জীবন আইতেছে। জীবন এই কি হইছে? আমার না কেউ না, এদিকে সে কখন থেকে একলা একলা দোল খাইতেছি, তুমি একটু দোল দিয়ে যাও। হইছে হইছে, আমার না অনেক কাজ বাকি রয়েছে, আমি যাই। কই যাইতেছো? আমি একটু দোল দিয়ে যাও। ও আমার তো খেয়া যায় কাজ নাই, তোমার দোল দিব সারাদিন। আমি গেলাম। তোমার আবার কি আর কাম? আজ তো শুক্রবার, তোমার বন্ধের দিন। কি শোকের আবার বন্ধের দিন? আমার না সারাদিন কাজ কাম করা লাগে। তুমি তো কৃষক হলো শিক্ষিত কৃষক, গত বছর উন্নত মানের চাষ করে আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে মেলা ফসল ফলাইছো, পুরো এলাকার তো তাক লাগাই দিছো। এমন করে যদি চলতে থাকে তুমি কি দুদিন পরে কৃষক থাকবা? তোমাদের তুমি বিরাট মাপের ব্যবসায়ী করে দিবে, তখন তোমার কোনো কাম থাকবে না। তোমার খালি একটা কামই থাকবে, তুমি আমাদের লইয়া মোটরসাইকেলটা পুরো এলাকা ঘুরে বেড়াইবা। হইছে আমার না আর স্বপ্ন দেখানো লাগবে। আমি যাই, আমার অনেক কাজ আছে, তোমার দিয়ে হবে। এই এত ভয় পাও কেন? মানুষ দেখলে দেখুক, তাছাড়া গ্রামের সবাই তো জানে আমি যে তোমার অনেক ভালোবাসি। এটাই তো সবচেয়ে বড় ভয়, বাপের কানে গেলে আমার তো এলাকা ছাড়া করবো। এলাকা থেকে বের করবো কেন? বাবাই জানলে তো আরো খুশি হইব। বাবাই জানলে নিজে দাঁড়ায় থেকে তোমার লাগে আমার বিয়ে দিয়ে দিই। ছাগলের আন্ডা হইব। তোমার বাপ যদি শুনে কখনো তোমার লাগে আমার বিয়া দিব না, বুঝছো? এটা তুমি মনে রাখো। আমি যদি বাবার একবার গিয়ে কই আমি বিয়ে করবো, বাবা নিজে দাঁড়ায় থেকে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিই। ঠিক আছে তাহলে তুমি তোমার বাপেরে কও, দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজই আব্বারে কমু। ঠিক আছে আমি গেলাম, আমার অনেক কাজ আছে, বুঝছো? আমি কিন্তু ঠিকই আব্বার কাছে কমু। আরে আয় আয় বয়, তোর সাথে আমার কথা আছে। আব্বা তোমার লগে আমার কথা আছে। তোর কথা শোনার আগে তুই আমার কথা শুন। লাগে তো পোলা ঠিক করে ফেলছি। কার লগে জানো? ওই যে কাদের শিকদারের পোলা জন্টু শিকদারের সাথে। আব্বা তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? হ্যাঁ আব্বা আমি ঠিকই কইতাছি, কারণ আমি একজন অনেক ভালোবাসি। মানে? আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই।
কেডা সে? জীবন। কোন জীবন রে? কিছুদিন আগে যে নাসির মোল্লা মারা গেল না, ওনার ছেলে। ওই সাশা? আবাব ওর চাষা হলো কিন্তু শিক্ষিত একটা পোলা। কেদারে পড়তো শিক্ষা। আমার মাইয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? সি 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 তো সাইতেছে তোর কলাজ মেরা ফেলি। তুমি আমার মারবা যাই খুশি তাই কর, জীবনের সাথে কাউরে বিয়ে করবো। কত বড় সাহস, বাবের মুখে মুখে কথা কস। যা ঘরের ভিতরে যা। আকমল, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। তাহলে সেটা কি করবেন? যত তাড়াতাড়ি সম্ভব ওই সন্টুর সাথে বিয়ের আয়োজন কর। জীবন জীবন কি ব্যাপার মানে দৌড়ে কই যাইতেছো তুমি? তোমার কাছে এলাম। কেন কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। আমি কালকে রাতে আব্বারে তোমার কথা কইছিলাম, রাগের মাথায় কোন বলটু নাকি বলটু অল্লাহ আমার বিয়ে ঠিক করছে। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করব না। তুমি আব্বার পায়ে হাতে ধরে যেমনি হোক বিয়ে আটকাও, আর তুমি আব্বারে গিয়ে কইবা তুমি আমার বিয়ে করবা। চলো। কি হলো, তুমি যাইবা না? মিলি আমি আগে থেকেই জানতাম ওর কিছু একটা করছে। দেখো গরিব ধনীর ব্যবধানে না কখনো বিয়ে হইব না। কি কইছে হয় না? তুমি সিনেমা দেখো না? ওই নাটক সিনেমার মতো না, জীবনে যারা পরিকল্পিত না, বাস্তবতা অনেকটা উল্টা। তুমি যাও। আমি এই জানা বই বললাম, তুমি যেই বন্ধু আমার লগে না যাইবা আমি এনে বই থাকবো। জীবন তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোটকাল থেকে তোমার আমি ভালোবাসা আইছি। তুমি আমার লগে প্লিজ চলো, তুমি কোন একটা ব্যবস্থা করো। দেখো এই ব্যবস্থা নেওয়ার মতো আমার কিছু করার নেই। তেল আর জল কখনো দেখছো মিশতে? কখনো মিশতে পারে না। তেমনি ধনী গরিব কখনো মিশতে পারে না। জীবন আপনি আমার দূর করে বিয়েটা দিব, তুমি এমন করো না প্লিজ। তোর মন খারাপ লাগে কাঁদাইতে বসে তুই বাই যা। আরে বাড়িতে থাকলে না আরো বেশি কষ্ট লাগে। তোর বন্ধু হইয়া আমি মানতে পারতাছি না তুই তোরে ভালোবাসতি, তুই কেমনে সহ্য করতেছিস? এক টুকরা জ্বলন্ত কাঠের কষ্ট না দুই কাঠের টুকরাটাই বুঝতে পারে। আমার কষ্টটা আস্তে আস্তে কমে যাবে। তুমি এখানে? আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন। আমি ওই বাসা থেকে পালায় চলে আইছি। চলো আমরা এখনই চলে যাই। আমি বাঁচতে চাই জীবন, তুমি ওটা বাঁচাও। কি রে জাফর ওইগুলো কি কইতাছে? হ্যাঁ যখন সময় আসছিল আমি তো তখনই আমার থেকে তোমার দূরে সরাই দিছি। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি এখানকে ফিরে যাও। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। দিক কলঙ্ক, মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। এগুলো এখন আর সম্ভব না মিলি, তুমি এখান থেকে ফিরে যাও। তুমি অন্য কারো স্ত্রী। এসব কি বলতেছো বাবা? আমি সব জায়গায় খুঁজে দেখছি, আপনার মেয়ে কোথাও নাই। চাচা আমার মনে হয় জীবনকে বাড়ি যেতে পারে। যাইতে পারে না, সত্যি হইতে আমাকে বাড়িতে গেছি। আচ্ছা এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝাই এখন। অন্যকে তখন এরকম পাগলামি যায় না। জীবন জীবন কি হয়েছে তোর? তোর মিলি আর নাই, কালকে রাতে গলায় ফাঁস দিছে। মিলি নাই মানে? তুই কি করতেছস? মিলি নাই মানে মিলি কই? তুই ক মিথ্যা কথা কইতেছস? ক তুই ক। জীবন ওই জীবন কতক্ষণ বয়ে থাকবি? চল বাসায় যাই। না বাসে যাবো না, এটা আস না মিলির লেগে দোল না পাড়া দিতেছি। মিলি আইবো, মিলি আইলে আমি মিলির দোল খাওয়ামু। আমি তারপরে বাসায় যাবো।